কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি। যেমন আপনারা জানেন যে চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব, কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এই, এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব। তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন। তাদের যে ম্যানুয়ালটা ছিল 1928 সালে সেটাকে সহজীকরণ করা হবে, এবং হোমের দায়িত্বপ্রাপ্ত যিনি মাননীয় উপদেষ্টা মহোদয় উনি তো রাজি আছেন। উনি এরপরে আমরা আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমরা আলোচনা করেছি, যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধির সেকশন 54 অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট, এবং সেখানে বেশ কিছু নিয়ম কানুন বলা আছে সেকশন 54। আর আরেকটা হলো যে 167 হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ, নিয়ে জিয়ারেটা করে। এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদ্দমা হয়েছে, এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে, নির্দেশনা আছে, এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো, কোনো এক্সেসিভ ফোর্স ইউজ করা হতো না, পুলিশ মানে আরবিট্রারি ভাবে কোনো কিছু অ্যারেস্ট করতে পারতো না।